ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। বার্থডের ঠিক পরের দিনে ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। সকালবেলা আমি আর গোল্ডি দুজনেই চলে যাই ছাদে। ও খুব দেরি করেই ওঠে, দেরি করে বলতে ৯টা সাড়ে ৯টায় ওঠে। তখন যেটুকু রোদ থাকে সেটুকু টাইমে ওকে নিয়ে একটু সাইকেলিং করি। দেন আমি চলে যাই একটুখানি মানে ওয়ার্কআউটের জন্য। আর ওকে নিয়ে প্রায় ১০-১৫ মিনিটের মতন তো অন্তত সাইকেল চালাই। তারপর ৯:৩০টার পরে স্বপ্নাদি চলে আসে, ও স্বপ্নাদির কাছে ওকে দিয়ে আমি চলে আসি একটু ওয়ার্কআউট করার জন্য। খুব একটা ওয়ার্কআউট আমি করিই না। প্রেগন্যান্সি প্রায় ৬-৭ মাস পর আমি এই ২-৩ দিন হলো একটু ওয়ার্কআউট করছি। ওই গো একটুখানি হ্যাপি বার্থডে বলে দাও মা। বলি মা, বলি মা। কি করছে ঠামি, কি করছে ঠামি, কি করছে? সব দিকে তাকাতে হবে, একেবারে সব দিকে তাকাতে হবে। গুবি, ও গোল্ডি বুড়ি, গোল্ডি কি খাস ঠামি? তোমার খেতে হবে আজকে তো ইঞ্জেকশন দিয়ে আও আও করে আসবে, আও আও করে আসবে, আও 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 আও, গুই 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 গুই, ধোপা ধোপা করে পুজো দিলাম। আজকে বৃহস্পতিবার যেহেতু, তো কালকে তো জন্মদিন গেছে, আজকে মেবি বাংলা ডেটে জন্মদিন আছে। তো আজকে মামনি সব রান্নাবান্না করেছে, মানে আজকে আমিষ রান্না, যা যা পছন্দ করি সব হয়েছে। তো চলো কী কী রান্না করেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন রেডি হয়ে গেছি, এখন খেতে বসবো। বাবানও দোকান থেকে এসছে, তো এখন খাওয়া দাওয়া করবো। আগে চলো ঠাকুরঘরটা একটু দেখে আসি, কত সুন্দর করে সাজিয়েছি আজকে। তারপর কি কি লাঞ্চে আজকে মেনু আছে সব শেয়ার করছি। আজ আমার জন্য ছিল ৫ রকমের ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, চাটনি, পাঁপড়, ৫ রকমের মিষ্টি অ্যান্ড পায়েস। পায়েস মামনি নিজের হাতে পুরো বানিয়েছে, আর বাদবাকি খাবারগুলো জেঠিমা করেছে, বাট মামনি মশলা টশলা সব কিছু দিয়ে দিয়েছিল। হ্যাঁ বলে দাও। ভাগ্যিস তুমি বাড়ি এসেছিলে, উলুটা দিয়ে দিয়েছো। ও স্বপ্নদি এখানে নিয়ে আসো একটু। দুটো বলেছে আশীর্বাদ করে পাগলা। পায়েস খাই দাও, মামুনি খাই যায় গরম কিন্তু ঠান্ডা হয়েছে। আচ্ছা ভালো হয়েছে মাছটা। হ্যাঁ মামুনি খাই দাও। গরম না, হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। এই হচ্ছে তোমার হাতের পায়েস। আমি পায়েস খেলে খেতে পারবো না। প্রত্যেকটা খাবারই সত্যি খুব টেস্ট হয়েছিল। মামনি নিজের হাতে বানায়, এবার পারেনি, বাট জেঠিমার সাথে হেল্প করে দিয়েছে। রেডি হয়ে যাচ্ছি মেয়ের ভ্যাকসিনের জন্য। এটা হচ্ছে ওর ৯ মাসের ভ্যাকসিন, একসাথে দুটো দেবে। আজকে রাতটা গেছে, আজকে রাতে যে কি কান্নাকাটি করবে তা কে জানে। তো স্বপ্নাদি যাওয়ার কথা ছিল, স্বপ্নাদি আর গেল না, আমি আর বাবান যাচ্ছে। তো চলো দেখা যাক আজকে কি করে রাতে। একটুখানি কাজ করবে ও বলছি, বলছি চলো আজকে দুপায়ে দুটো ভ্যাকসিন। চলো তাই
চলো চলো চলো। চলো। আদর করে গেল একটা দাদা ভাই, আদর করে গেছে তোমাকে। বনুকে পছন্দ হয়েছে আর চলে গেছে। কে কে আসলো বললি? ও খালি ওকে আবার খুঁজছে। কে এসছে? ই বাবা, বললি চলো। কাঁদতে কাঁদতে বেরোবে। কাঁদলো, পেইনলেসই দেওয়া হয় প্রত্যেকবার, কিন্তু এত এত বিচ্ছু হয়ে গেছে, ডাক্তার ওকে ইঞ্জেকশন দেবে তার আগে পাটাকে এমন নাড়িয়েছে, ডাক্তার বললো ব্যথা হয়তো হবে না, কিন্তু পা যেহেতু নাড়িয়েছে হয়তো একটু হলেও হতে পারে। তো রাগ, ডাক্তারের মুখের দিকে আর তাকাবে না। স্যার বলছে রেগে গেছে, অভিমান হয়েছে। গল্লি, এই গল্লি, রাগ হয়েছে। বাড়িতে দিয়ে বাবান আবার দোকানে চলে গেছিল। দোকান থেকে এসে আমরা বসে গেছিলাম গোল্ডির জন্য এই জিনিসটা সেট করার জন্য। কালকে পার্সেলটা এসেছিল, বাট কালকে সেট করা হয়নি। তো দুদিন ওয়েট করার পর আমরা আজ অ্যাট লাস্ট টাইম পেয়েছি এটাকে সেট করার জন্য। তো আমি আর বাবান দুজনে এটাকে নিয়ে বসে পড়েছি, কারণ ও এত দুষ্ট হয়ে গেছে এখন, হামাগুড়ি দিতে শিখে গেছে। তো একেবারে খাটের সাইডে চলে আসে, তো যাতে পড়ে না যায় ওর জন্য এই বেড সেফটিটা করা। মাঝখানে একদিন পড়েও গেছিল, বাট ঠাকুরের ইচ্ছায় ওর লাগেনি একটু, ওর জন্য আমরা দেরি করিনি, এটা কিনে নিয়েছিলাম। খুব ভালো আর খুব কাজের। আর এই জিনিসটা না ও বেশ ভয় পাচ্ছে দেখলাম, দুদিন ইউজ করার পর যে ওর ঠিক একটা সামনে আসে না, এই জিনিসটা কি সেই ভেবে ভেবে ভয় পাচ্ছে। বাট এটা সেট করা একটু টাফ বলা যায়, কারণ প্রথমবার করছি তো একটু টাফ হবেই। বাট বুঝে গেলে আর অসুবিধা নেই, বাট বুঝে ওই সেট করাটা একটুখানি আমাদের টাফ লেগেছে। একটা সেট করার পর পরেরটা ফটাফট ফটাফট করে সেট করে ফেলেছিলাম। তো এই জিনিসটা অনেকের বাড়িতেই দেখেছি আমি। তো আমি না পেরে নিজের বাড়ির জন্য কিনলাম। আর আমাদের প্রত্যেকটা ঘরেই ও যেহেতু যাওয়া আসা করে, আমরা এর জন্য একদম ফিক্সড করিনি। আর স্বপ্নাদি থাকে বলে এখন এই ঘরে গোল্ডি এখানে ঘুমায় থাকে সারাদিন, রাত্রেবেলা আমার ঘরে চলে আসে। হয়তো স্বপ্নাদি যখন থাকবে না তখন এটাকে খুলে আমার ঘরে একদম ফিক্সড করে নেবো, তখন আর ও এটাকে নাড়াতে পারবে না। আর এটা হচ্ছে কিডরি কোম্পানি, তো জিনিসটা খুবই ভালো আর খুব মজবুত। তো যেটা আমরা সবসময় চাই যে জিনিসটা যেন মজবুত হয়, যাতে বাচ্চা যাতে এটাকে কোনোভাবে নাড়াতে না পারে। আর খুবই সত্যি খুব ভালো আর খুব হেল্পফুল জিনিসটা। আমি এখন ওকে মোটামুটি ঘরে রেখে বাইরেও যেতে পারি, মানে ঘুমানো অবস্থায়। বেশিরভাগ ঘুমানো অবস্থায় রেখে যাওয়াটাই প্রবলেম, কারণ ওর একটা বদ অভ্যাস হচ্ছে ঘুম থেকে উঠে কোনো আওয়াজ করবে না, নিজে নিজে খাটের সাইডে চলে আসে। এই জন্য এইটা মেনলি আমার খুব হেল্পফুল হয়েছে। তোমাদের যদি কারোর লিঙ্ক প্রয়োজন হয় আমাকে ইনবক্স করো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখো ফিক্সড করার পর ঠিক এরকম লাগছে দেখতে। সাইডে একটু একটু গ্যাপ আছে, বাট ওই জায়গাগুলো বালিশ দিয়ে মেকআপ করে নিয়েছি। আর এই যে বাবু ঘুমাচ্ছেন এখানে।